আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর ৫৮ পৃষ্ঠার ১০ নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে, শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করল। ১ বছর পর চারা গাছটির উচ্চতা ১.৫ ফুট হলো। পরবর্তী বছর এর উচ্চতা ০.৭৫ ফুট বৃদ্ধি পেলেও প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার ৫০% বাড়ে। এভাবে বাড়তে থাকলে ২০ বছর পর গাছটির উচ্চতা কত হবে? আমরা লিখতে পারি, প্রথম বছর বৃদ্ধি পায় ১.৫ ফুট, দ্বিতীয় বছর বৃদ্ধি পায় ০.৭৫ ফুট, তৃতীয় বছর বৃদ্ধি পায় ০.৭৫ ফুট, তার ৫০%। যেহেতু প্রতি বছর তার পূর্ববর্তী বছরের বৃদ্ধির ৫০% বৃদ্ধি পাবে, সেজন্য আমরা লিখেছি ০.৭৫ ইন্টু ৫ শূন্য, অর্থাৎ ৫০%। এটা সমান আমরা লিখতে পারি ০.৭৫ গুণিতক ৫০/১০০, কারণ পার্সেন্টের জন্য আমরা সবসময় ১০০ লিখে থাকি। এখন ১০০কে ৫০ দ্বারা ভাগ করলে পাই ২, ০.৭৫ ফুট। চতুর্থ বছরে বৃদ্ধি পায় ০.৩৭৫ গুণিতক ৫০%, অর্থাৎ ০.৩৭৫ গুণিতক ৫০ দ্বারা ১০০কে ভাগ করে পেয়েছি ২। এখন এই ২ দ্বারা ০.৩৭৫কে ভাগ করলে আমরা পাই ০.১৮৭৫ ফুট। যেহেতু গাছটি এইভাবে বৃদ্ধি পেতে থাকবে সেহেতু গাছটি বৃদ্ধির ধারা হবে। এখানে প্রথম বছরের উচ্চতা যোগ দ্বিতীয় বছরের উচ্চতা যোগ তৃতীয় বছরের উচ্চতা যোগ চতুর্থ বছরের উচ্চতা, এইটা মিলাই আমাদের ধারাটা হবে। অতএব আমরা লিখতে পারি ১.৫, ০.৭৫, ০.৩৭৫ যোগ ০.1875 যোগ ড্যাশ ড্যাশ ড্যাশ, এইভাবে ২০তম বছরের বৃদ্ধির পরিমাণ। কারণ আমরা ২০তম বছরের উচ্চতার বিশতম বছরে মোট উচ্চতা কত সেটা নির্ণয় করব। এখানে ধারাটি হবে একটি গুণোত্তর ধারা, কারণ আমরা যদি ০.৭৫কে ১.৫ দ্বারা ভাগ করি তাহলে আমরা ১/২, তাহলে পাবো ১/২। আবার যদি ০.৩৭৫কে ০.৭৫ দ্বারা ভাগ করি তবুও পাবো ১/২। আবার যদি ০.১৮৭৫কে ০.৩৭৫ দ্বারা ভাগ করি তবুও পাবো ১/২। সুতরাং আমরা লিখতেই পারি এটি একটি গুণোত্তর ধারা। যেহেতু এখানে ধারাটি একটি গুণোত্তর ধারা, সুতরাং এই ধারাটির প্রথম পদ এ সমান ১.৫, সাধারণ অনুপাত আর সমান ০.৭৫ ভাগ ১.৫, এবং কাটাকাটি করলে পাই আমরা ১/২। পদসংখ্যা n সমান ২০। যেহেতু আমরা ২০ বছরের মোট উচ্চতা বের করব, সেহেতু আমরা n সমান ২০ লিখেছি। আমরা জানি n-তম পদের সমষ্টি Sn a into 1 minus r to the power n by 1 minus r, অর্থাৎ ২০তম পদ হবে S20 a into 1 minus r to the power 20 by 1 minus r a এর মান এখানে a এর মান ১.৫, 1 মাইনাস r এর মান ১/২, n এর মান ২০, নিচে 1 মাইনাস r এর মান ১/২। এখন আমরা এখানে ২ এর মাথায় ২০, অর্থাৎ ২ আমরা ২০ বার গুণ করব। ২ যদি ২০ বার গুণ করি তাহলে আমরা পাই ১০৪৮৫৭৬, অর্থাৎ ১.৫ ইন্টু 1 মাইনাস ১.৫, অর্থাৎ ১.৫ ইন্টু ১ মাইনাস ১/১০৪৮৫৭৬, এবং নিচের এটার যদি লসাগু করি তাহলে আমরা লসাগু পাই ২, এবং ২ এবং ১ গুণ করলে পাই ২, এবং ২ ভাগ করলে পাই ১, সেক্ষেত্রে ১-এর সঙ্গে ১ গুণ করলে পাই ১।
এখন উপরের এইটার যদি আবার লসাগু করি তাহলে লসাগু হবে 1,048,756 এবং 1,048,756 দিয়ে যদি 1-এর গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হবে 1,048,576 বিয়োগ উপরের 1 বসে যাবে, অর্থাৎ 1.5 গুণিতক 1,048,575, কারণ এখানে 1,048,576 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 1,048,575, অর্থাৎ 1.5 গুণিতক 1,048,575 বাই 1,048,576। এখানে নিচে ছিল 1-এর 2, এখানে 1-এর 2 রেখেছি। এখানে 1.5কে আমরা আগে 1.5 হিসেবে রেখেছি, গুণিতক 1,048,575 বাই 1,048,576 গুণিতক নিচের এই 1/2কে এখানে গুণ দিয়ে 2/1 লিখেছি, কারণ নিচেরটা যদি আমরা এটা ভাগ আকারে আছে, একে যদি আমরা গুণ দিয়ে প্রকাশ করি তাহলে নিচেরটা সম্পূর্ণ উল্টে যায়, সেক্ষেত্রে 2/1 লিখেছি। এখন এটা পুরোপুরি কাটাকাটি করে আমরা পাই 2.999, অর্থাৎ 2.999 সমান আমরা লিখতে পারি প্রায় 3 ফুট, অর্থাৎ গাছটির উচ্চতা হবে প্রায় 3 ফুট। এটা হচ্ছে আমাদের উত্তর।